মা, ও মা কই তুমি? আরে তানহা, তুই কেমন আছিস? ছোট লোকের বাচ্চা, এই তোকে এত সাহস কে দিছে তুই আমাকে জড়ায় ধরস? দেখছো আমার কি সুন্দর শাড়িটা নষ্ট করে দিল। তোদের না কতবার বারণ করছি যে আমি আসলে তোরা আমার সামনে আসবি না, তারপর কেন আমার সামনে আসছিস? মা, মা কই তুমি? কি ব্যাপার, তুমি ওকে মারলে কেন? মারবো না তো কি করব? দেখো না আমার কত সুন্দর শাড়িটা, এত দামি শাড়িটা নষ্ট করে দিলে এই নোংরা হাত দিয়ে করে। ওদেরকে কতবার বারণ করেছি যে তোরা আমার সামনে আসবি না, ছোট লোক। মা কই তুমি? কি রে, কি হয়েছে? তোমাকে না আমি কত করে বলেছি আমি যখন এই বাড়িতে আসবো এসব ছোট লোকের বাচ্চারা যদি আমার সামনে না আসে, তুমি কি আমার কথা বুঝো না? কেন সে আমার সামনে আসলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তা জামাই বাবাজি কেমন আছো? জি আম্মা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তানহা মা, তুই জামাই বাবাজিকে নিয়ে ভিতরে যা। এই যে কতবার তোকে আমি বলেছি, আমার মেয়ে যখন এই বাড়িতে আসবে তখন তার সামনেই থাকবি না, তা সত্ত্বেও তাকে আবার জড়িয়ে ধরেছিস। তোর কত বড় সাহস! মা, আমার আসলে মনে ছিল না, কতদিন পর তানহাকে দেখছি, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি মা। সাগর আমার সৎ ছেলে, আর তুই তার বউ, আমার কিচ্ছু হোস না, বুঝেছিস? মা, আমি জানি সাগর আপনার সৎ ছেলে, কিন্তু তানহাকেও নিজের আপন বোনের মতো ভালোবাসে। আমিও তানহাকে অনেক ভালোবাসি মা। আচ্ছা মা, আমার ভুল হয়ে গেছে, আমি এরপর থেকে মনে রাখবো। ভুল হয়ে গেছে না? ভুল কতবার করিস তোরা? মনে থাকে না কেন? সাগর আমার সৎ ছেলে, আমি ওর সৎ মা, আর তুই হচ্ছিস তার বউ। আমি কখনোই তোদের স্বীকার করি না। আরেকটা কথা মনে রাখবি, আমার মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে ওদের আশেপাশে ঘোরার চেষ্টা করবি না, সামনে তো আসবেই না। মনে থাকবে কথাটা? মনে থাকবে। যা, বের হয়ে যা এক্ষুনি ঘর থেকে, যা। কি হয়েছে বউ, তুমি কান্নাকাটি করতেছো কেন? কানবো না তো কি করবো? তোমার বাড়িতে বিয়ে করে আসার পর থেকেই তো আমি কাঁদতেছি। বাপের বাড়িতেও চাকরানির মতো ছিলাম, এই বাড়িতে বিয়ে করে এসেও চাকরানির মতোই আছি। কি ভাবছিলাম আমার কি হইলো? সবাই আমারে বলতো যে তোর সাগরের সাথে বিয়ে হইলে তুই ভালো থাকবি, অনেক সুখে থাকবি। খুব সুখে আছি আমি, অনেক সুখে আছি। কি হয়েছে বউ, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? কি আর হইব, তোমার আদরের বোন, যাকে তুমি আদর ভালোবাসা দিয়ে বড় করছো, মানুষের মতো মানুষ বানাইছো, সেই তানহা আসছে। আমার বোন আইছে? হ্যাঁ, তারপর কি করছে জানো? ওর জামাইয়ের সামনে আমার গালে থাপ্পড় মারছে। কেন? কারণ আমি ওটা আদর করতে গেছিলাম। আমি নাকি এই বাসার কাজের বুয়া। তারপর মারে ডাক দিল, মা ইচ্ছা মতো অপমান করে দিল, যা তা বললো আমারে। তাও শান্তি হলো না তোমার মায়ের, আমারে ঘাড়ে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে চাইছে। কি করবো আমি, কই যাবো বলো? বউ, তুমি কান্নাকাটি করো না। আমার বোনটা তো অনেক ছোট, বয়স কম, তো হয়তোবা ভুলে রাগের মাথায় অন্য একটা কাজ করে ফেলছে। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। আর মায়ের তো বয়স হয়ে গেছে, মা হয়তোবা বুঝতে পারেনি তোমার কথাগুলা। আচ্ছা, তুমি মনে কিছু করো না। আমি এখন এই মুহূর্তে আমার মায়ের লগে বোনের লগে কথা বলবো। চলো, আসো। তোমাদের বাসা তো অনেক সুন্দর। আমার মনের মতো করে ডেকোরেট করেছে আমার মা। তোমার খুব পছন্দ হয়েছে না? হ্যাঁ, ডেকোরেশন অনেক সুন্দর। কি রে মা, এবার তো অনেকদিন পরে এলি। অনেকদিন পরে এসেছি, খুব খুশি মনে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে ওই ছোট লোকের বাচ্চাটি ভাই জড়িয়ে ধরলো, তাই এরকম মেজাজটা খারাপ হয়ে গেছিল। আম্মা, আমার একটা কল আসছে, আসলে বাবা কল দিচ্ছে বারবার, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। আমাকে আমি কতবার করে বলেছি যে আমি যখন বাড়িতে আসবো তখন যাতে এইসব ছোট লোকের বাচ্চারা আমার সামনে না আসে। তুমি জানো তো তোমার জামাই কত বড় লোক, ওরা যদি একবার জানতে পারে যে আমার একটা সৎ ভাই আছে, তাহলে আমার মান সম্মানটা কই থাকবে? আমি ওকে আর কখনোই এখানে আনতে পারি না। এবার খুব বলে কয়ে এখানে নিয়ে আসছি, আর ও যদি জানে
তখন তখন আমার মান সম্মানটা কই থাকবে? একবার ভেবে দেখেছো তুমি? আর বলিস না, তুই আমাকে যেভাবে বুঝিয়ে বলেছিলি আমি ঠিক পই পই করে আমি ওকে বুঝিয়েছি। আসলে না ইচ্ছা করে এগুলি করেছি, বুঝতে পেরেছিস, যাতে ওর পরিচয়টা দিয়ে আসা। আমরা কেন পরিচয় দেব? আমার সৎ ছেলে, সৎ ছেলের বউ, আমি কেন ওদের পরিচয় দিতে যাব? ওরা চাকর চাকর হয়েই থাকবে। তুই এসব বিষয় নিয়ে কোনো কথা বলিস না তো। আমি কোনো কিছু জানি না মা, তুমি ওদেরকে ভালোভাবে শাসিয়ে দিবে। আমি যে কয়দিন এখানে আছি তোমার জামাইকে নিয়ে, আমাদের আশেপাশে যাতে না আসে, ভুলেও না আসে। চিন্তা করিস না, আর আমি সামনে আসতেই দিব না। শোনো না মা, তুমি তো জানো না আমার শ্বশুর বাড়ির লোকজনরা কতটা বড় লোক। আমাদের মতো মানুষকে ওরা 10 বার কিনতে পারবে, 10 বার বেচতে পারবে। এখন যদি শোনে যে এরকম ছোট লোকের বাচ্চারা আমার ভাই, তখন তখন আমার মান সম্মানটা কই গিয়ে দাঁড়াবে? বোন, তুই কেমন আছোস? কতদিন তোরে দেখি না, তোর মুখটা এত শুকিয়ে গেছে কেন? এই চাকরের বাচ্চা, কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম না তানহা যতদিন এই বাড়িতে থাকবে ওর আশেপাশে আসবি না। আর ভাই কি রে, তুই আমার কোত্থেকে ভাই হয়েছিস ওর? তানহা আমার একমাত্র মেয়ে, তুই আমার সৎ ছেলে, এই কথাটা ভুলে যাস কেন? আমি বুঝতে পারছি বোন, তোর মনে হয় রাস্তাঘাটে আইতে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা শোন, আমি তোর একটা কথা কই। কত করে বলছি যে আমাকে ধরবি না, ধরবি না, গায়ে লাগে না কোনো কথা? আমি তোর বোন হই কোন দিক দিয়ে? হ্যাঁ, আমি তোর বোন কিভাবে? তুই আমাকে বোন বলিস কোন সাহসে? হ্যাঁ, তানহা একদম ঠিক কথা বলেছে। আর আমি তোকে শিখিয়ে দিচ্ছি না, তানহা যতক্ষণ এই বাসায় থাকবে তার আশেপাশেও আসার চেষ্টা করবি না। বোন বোন বলে পিড়ি তুলতে উঠছে, কিসের বোন রে? আমি তোর সৎ মা, তুই এই কথাটা ভুলে যাস কেন? হ মা, তুমি একদম ঠিক কথা কইছো। তুমি যে আমার সৎ মা না, আমি এটা ভুলে গেছিলাম। মা, তোমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম, তখন তোমারে আমার বাজান বিয়ে করে এই বাড়িতে নিয়ে আইছিল শুধুমাত্র একটাই কারণ, তুমি আমারে নিজের সন্তানের মতো দেখবা, আমারে অনেক আদর যত্ন করবা। কিন্তু মা, আমি যখন ছোট ছিলাম ওই সময়টা তুমি আমারে খুব ভালোবাসতা, খুব আদর যত্ন করতা। যখন তোমার পেটে আমার ছোট বোনটা আসে, কেমন জানি আমার প্রতি তোমার ভালোবাসাটা আস্তে আস্তে কমে গেল। আমি অনেক কিছু করি নাই। তারপর যখন আমার এই বোনটা এই পৃথিবীর মুখটা দেখলো, তুমি কেমন জানি আমার আরো ভুলে গেলা। তুমি আর আমারে কোনোভাবে সহ্য করতে পারত না। তোমার দুনিয়ার শখ আদলা সব কিছু আমার এই বোনটারে নিয়া। তারপর আমি মনে কিছু করি নাই। তার কয়টা দিন পর আমার বাজানটা তো মরে গেল। মরে যাওয়ার আগে আমারে একটা কথা বারবার কইছে, বাজান রে, আমি তো চলে যাব, এই পৃথিবীতে তোরে দেখার মতো আর কেউ নাই। তোরে যদি দেখে তোর মা দেখবো, তোর বোনটাই দেখবো, তুই কোনোদিন থাকো অন্য মানুষ হিসাবে দেখবি না। আমি সেই কথাটা শুনছি মা। আমি সব সময় একটা কথা মনে রাখতাম, আমার বাজান যেসব কথা কইয়া গেছে এটা আমার শুনতে হইব। আমি শুনছি, কিন্তু মা তুমি তো আমার কোনোদিন ভালোবাসো নাই। এই যে আমি, আমাকে কত বড় একটা বাড়ি, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, কিন্তু দেখো আমারে দেখা সবাই খালি চাকর মনে করে, নানান মানুষ নানান কথা কয়। আমি কম দামি শার্ট পরি, একটা গামছা নিয়ে চলি, লুঙ্গি পরি। বাইরের লোকজন যখন আসে তখন মনে করে আমি এবারে চাকর। এই চাকর কথাটা শুনতে শুনতে কেমন জানি অভ্যাস হয়ে গেল, আর মনে কোনো কিছু আইতো না। কোক না, মানুষের যা ইচ্ছা কোক, কিন্তু যখন নিজের বোনটা আমার চাকর কয়, আমার গায়ে হাত তোলে, তুমি কি একটাবারের জন্য ভাবতে পারছো মা? আমি তো বড় ভাই, আমার কলিজাটা যে ফাইটা যাইতেছে এটা তো আমি দেখাইতে পারতেছি না মা। আমার এই ছোট বোনটা যখন অনেক ছোট ছিল, যখন আস্তে আস্তে করে হাঁটা শুরু করলো, ওরে আমি আমার হাত ধরে হাঁটা শিখাইছি।
ওর যখন যেটা দরকার সেই আবদারটা পূরণ করছি। আমি আমার কাঁধে ওরে বিভিন্ন জায়গায় ঘুরেছি, মেলায় নিয়ে গেছি। হয় যখন আমার কইছিল ভাইয়া আমার এই জিনিসটার দরকার, আমি একটা বারের জন্য অন্য কথা ভাবি নাই। আমার কাছে মনে হয়েছে আমার বোন যেটা কইতেছে, পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় তারপরও আমার বোনের কথাটা রাখুন। আমি রাখছি। এই বোনটারে আমি এত যত্ন ভালোবেসে বড় করছি, সেই বোনটা আমার গায়ে হাত তোলে। তুমি আমার মা, মা হওয়ার পরও তুমি এটা প্রতিবাদ করলা না, আমার অবহেলাই করলাম। ঠিক আছে, সমস্যা নেই মা, আমি তো তোমার সৎ বলে না, আমি তো চাকর। এই যে এই হাতে এখন অনেক ময়লা, এই ময়লা হাতটা দিয়া আমার বোনটার আমি খাওয়াই দিছিলাম। কত কি করছি, এখন তো চাকরের গায়ে গন্ধ, নানান সমস্যা। তোমার বৌমা হয়তো অন্য বাড়ির মাইয়া নাকি? হ্যাঁ, তুমি আমারে অপমান করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বউটারে তো একটা বারের জন্য হলে সুখটা দিতে পারতা। একটা বারের জন্য যদি কইতা যে তুমি কাজের মেয়ে না, তুমি অন্য কেউ না, তুমি আমার বউমা, আমারে মাইনা নাও নাই, কিন্তু আমার বউটারে তো মাইনা নিতে পারতা, তবু আমি খুশি হইতাম। আমার বউটা এই বাড়িতে চাকরানির মতো কাজকর্ম করে। আজকে আমার ছোট বোন আমার বউয়ের গায়ে হাত তোলে, তুমি কিচ্ছু কও নাই, আমার গায়ে হাত তুললো, কিচ্ছু কও নাই। ঠিক আছে, আমি বুঝতে পারছি মা, আমরা দুইটা মানুষ তোমাকে জন্য অনেক আপদ হয়ে গেছি। ঠিক আছে, আমরা ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে কোনো কিছু চাই না, এইসব তোমাকে নামে আমি লেখা দিয়া চলে যাব। তোমরা খুশি থাকলে, ভালো থাকলে আবার ভালো লাগবো। চলো বউ। যা যা, তোরা গেলেই তো আমরা বাঁচি। ভাইজান দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, যাবে তো এরা দুইজন। মানে কি, তুমি চাকরকে ভাইজান বলছো কেন? তোমার মাথা ঠিক আছে? আমি চাকরকে ভাই বলছি না, এই যে তোমার ভাই তা আমি ভালো মতোই জানি, আমি বাইরে থেকে সব কিছু শুনেছি। আর হ্যাঁ, বাসায় ঢোকার পর থেকে তো দেখলাম তুমি তোমার ভাবির সাথে কি আচরণটা করলাম, চাকরির মতো আচরণ করলা, আমার সামনে তার গলে চর মারলাম। এরপর কি করলাম, তুমি তোমার নিজ ভাইয়ের গালে কিন্তু চর মারলাম। মানে পরিবার তোমাকে এই শিক্ষা দিছে? আমার ভাবতেও লজ্জা লাগতেছে, তুমি আমার স্ত্রী। যেই স্ত্রী নিজের ভাইয়ের পরিচয় দিতে লজ্জা বোধ করে, নিজের ভাবির পরিচয় দিতে লজ্জা বোধ করে, এই স্ত্রীর সাথে তুমি সংসার করতে পারো। আর আম্মা, আপনি তো মা, তাই না? আপনি কিভাবে পারেন আপনার দুই সন্তানকে দুই চোখে দেখতে? নিজের ছোট মেয়েকে মাথায় তুলে রাখতেছেন, আর ভাইজানকে চাকরের মতো সারা দিন খাটাচ্ছেন। আমার ভাবতে লজ্জা লাগতেছে যে এরকম একটা শাশুড়ি আমার কপালে জুটেছে। এই পরিবারে আমি কোনো সম্পর্ক রাখবো না, আর তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি কি বলছো এসব? প্লিজ এমন কিছু করো না। দেখো আমি তোমার স্ত্রী। হ্যাঁ, তুমি আমার স্ত্রী, তাই না? তুমি তো আমার বাসায় ছিল না? আমার বাসায় আমি কাজের লোকদের সাথে যে ব্যবহারটা করি না, তার চাইতেও খারাপ ব্যবহার তুমি এই ভাইজানের সাথে করছো। তোমার মতো স্ত্রী আমার কোনো দরকার নেই। ভাই, আমি হাত জোর করে তোমারে কইতেছি, আমার কথাটা একটা বার শোনো। তুমি তো আমারে ভাইজান কইছো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি তো ভাই, আমার মনের কষ্ট, দুঃখ আমি তো সহ্য করতে পারি না ভাই। আমি মানতেছি আমার ছোট বোনটা অনেক বড় ভুল অন্যায় করছে, আমার লগে খারাপ ব্যবহার করছে, তোমার ভাবির লগে খারাপ ব্যবহার করছে। দেখো ভাই, প্রতিটা মানুষে তো ভুল অন্যায় করে নাকি? আজকে দেখো আমার বোনটা এত কিছু করছে, আমি মনে কিছু করি নাই। আমি তো তোমার ভাই, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোমার কাছে একটা আবদার করতেছি ভাই, তুমি আমার বোনটারে ডিভোর্স দিও না। আমার বোনটার সংসার তুমি ভাঙবো না। আমার বোনটা যদি কষ্ট পায়, আমার বোনটা যদি অশান্তিতে থাকে, আমি ঠিক মতো চলতে পারব না ভাই, ঠিক মতো খাইতে পারব না। আমার কথাটা রাখো, দরকার হলে আমি তোমার পাটা ধরো, তারপরে তুমি আমার বোনটারে ডিভোর্স দিতে পারবা না, আমার বোনটারে ডিভোর্স দিতে পারবা না। না না ভাইজান, আপনি কি বলছেন? আপনি কেন আমার পা ধরে মাপ চাইবেন? আর তুমি শিখো, যেই ভাই ভাবিকে এতক্ষণ ধরে তোমরা দুজন অপমান করলা, সেই ভাই বলতেছে আমার বোনটাকে ছেড়ে যায় ওটা। তোমার সুখের জন্য সে আমার পা পর্যন্ত ধরে মাপ চাইতেছে। ছি, ওর নিজের কাছে লজ্জা লাগতেছে। তুমি কেমন বোন? দেখো, আমি এতদিন যেটা করেছি
আমি ভুল করেছি, আমি অহংকারে অন্ধ হয়েছিলাম। আমি বোঝার চেষ্টা করিনি যে সেই আমার ভাই। আমি আমার ভাইয়ের সাথে কতটা বাজে ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও, আমার উপর তুমি রাগ করো না, আমাকে একা ছেড়ে তুমি চলে যেও না। তোমার যদি মাফি চাইতে হয় আমার কাছে না, তোমার ভাইয়ের কাছে মাপ চাও। ভাই, ভাবি, আমি না বুঝে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। বাবা সাগর, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আসলে ভুলে গিয়েছিলাম। সত্যি তো, তোর বাবা আমাকে বিয়ে করে এনেছিল এই সংসারে তোকে দেখাশোনা করার জন্য, তোকে আগলে রাখার জন্য। আমি আমার নিজের সন্তানকে পেয়ে তোকে একদমই ভুলে গিয়েছি, বাড়ির চাকর বানিয়েছি। আসলে আমার আসলেই শাস্তি হওয়া উচিত। আমাকে তুই মাফ করে দে বাবা। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। শোনো, আমরা সবাই আজকে একসাথে বসে চা খাবো। যাও, তুমি কিছু বানিয়ে নিয়ে আসো।